আজকে রেসিপি ট্যাংরা মাছ। এই ট্যাংরা মাছ আলু আর বেগুন দিয়ে করব। দেখতে থাকো, রেসিপিটা ভীষণই ভালো হয়। এই রেসিপিটা যদি তোমরা করো, ট্যাংরা মাছ কিন্তু অনেকভাবেই কিন্তু করা যায়, এইভাবে একবার করে দেখো, ভীষণই কিন্তু স্বাদের হয়, এমনকি এক পদেও কিন্তু খাওয়া হয়ে যায় এইভাবে যদি ট্যাংরা মাছ করো। ওয়েলকাম ফ্রেন্ডস, মিস্টার রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, কমেন্ট। দেখতে থাকো, ট্যাংরা মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। ট্যাংরা মাছটাকে আগে আমি নুন আর হলুদ দিয়ে কিন্তু ভালো করে মেখে নেব, কারণ ট্যাংরা মাছ কিন্তু একটু ছেটে যদি গরম তেলে দাও, সেই জন্য কিন্তু তোমরা যেইভাবে বলছি সেভাবে করো, এক ফোঁটাও ছিটবে না। দেখো, খুব যে বড় তা না, আবার একদমই গুঁড়ি গুঁড়ি তাও না, মাঝারি সাইজের ট্যাংরা মাছ কিভাবে করছি দেখতে থাকো। কড়াইয়ের মধ্যে কিন্তু তেল গরম করে আমি নুন দিয়ে দিয়েছি। নুন দিলে বলেছি তাহলে কিন্তু এক ফোঁটাও সেটার ভয় থাকে না। দেখো, ভেজে নিচ্ছি এক এক করে প্রত্যেকটা ট্যাংরা মাছই কিন্তু আমি এইভাবে ভেজে নেব। আর একটু ভালো করেই ভেজে নেবে, একদম হালকা করে ভাজবে না। ট্যাংরা মাছ ভালো করে ভাজলে খেতে ঝোলের টেস্ট খুব ভালো হয়। এইভাবে এক এক করে সব ট্যাংরা মাছ কিন্তু আমি ভেজে তুলে রাখবো। তোমাদের যদি কোনো রেসিপি দেখার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এক এক করে আমি প্রত্যেকটা ট্যাংরা মাছ কিন্তু তুলে নিচ্ছি। তারপরে তেলের মধ্যে আবার কিছুটা ট্যাংরা মাছ আবার ভেজে নিচ্ছি। এক এক করে প্রত্যেকটা ট্যাংরা মাছই কিন্তু আমি ভেজে তুলে নেব। তারপরে কি করছি তোমরা দেখতে থাকো। দেখো, কেটে নিয়েছি আলু, বেগুন, টমেটো, আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি, আর একটু আদা থেতো করে নিয়েছি, লঙ্কা দেখো ভেঙে ভেঙে নিয়েছি, আর জিরে আর ধনের গুঁড়ো, তার সাথে ধনে পাতা। এই দিয়ে কিন্তু আমি রেসিপিটা পুরো রেডি করব। নিয়েছি আদা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, তার সাথে জিরে আর ধনের গুঁড়ো, আর নামানোর সময় একটু ধনে পাতা দেবো। আবার যেই কটা মাছ দিয়েছিলাম দ্বিতীয় স্টেপে, সেই কয়টা মাছ আমি আবার ভেজে কিন্তু কিছুটা ভেজে, দেখো ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে কি দিচ্ছি দেখতে থাকো। দেখো, মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এইভাবে। প্রত্যেকটা মাছ খুব ভালো করে ভাজা হয়েছে। এবার আমি দিয়ে দেব একটু বড়ি। বড়িটা গরম মানে ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নেব। একটু বড়ি দেবে, তাহলে বড়িগুলো কিন্তু ভীষণ ভালো লাগে মাছের ঝোলে খেতে, আর ঝোলেরও কিন্তু খুব টেস্ট হয়। দেখো, বড়িগুলো এক এক করে আমি ভেজে প্রত্যেকটা বড়ি তুলে নিচ্ছি একবারেই। তারপরে কি দিচ্ছি দেখতে থাকো। কড়াইয়ের মধ্যে তেল যা আছে ওই দিয়ে কিন্তু আমি রান্না করব, এক্সট্রা আমি এক ফোঁটাও তেল দেব না। দিয়ে দিলাম কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম জিরে আর ধনের গুঁড়ো। কারণ জিরে ধনের গুঁড়ো যদি এইভাবে তুমি ভাজতে থাকো, তাহলে কিন্তু একটা ভাজা মশলার বেশ সুন্দর একটা স্মেল আসে। দিয়ে দিলাম একটু নুন, কারণ যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়। স্লাইড তেল দিচ্ছি, কারণ একদমই তেলটা টেনে গেছে, সেই জন্য স্লাইড দিলাম তেল। তেল যত কমেই রান্না করবে, কারণ আর এগুলো তেলে রান্না করবে ততই কিন্তু ভালো। দেখো, এদিকে দিয়েছি হচ্ছে ফোড়নটা হয়ে যাওয়ার পর, ভালো মতো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর বেগুন, আলু আর টমেটো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে যদি রান্না করো চটজলদি কিন্তু রান্নাও হয়, কারণ আমি খুবই চটজলদি রান্না করতে হয়, সেই জন্য দেখো কিভাবে করছি। দেখো, একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজটা সব একসাথে, আলু, টমেটো, বেগুন সব একসাথে ভেজে নিচ্ছি। একসাথে ভাজলে গ্যাসটাও কম লাগে, এতে কিন্তু রান্নাটাও খুব চটজলদি হয়।
এবার কি দিচ্ছি দেখতে থাকো। দিয়ে দিচ্ছি আরেকটু জিরে আর ধনের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ, সব দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব। আদা দিয়ে দিচ্ছি, সব দিয়ে দেখো মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এই সময় একটু পরেই কিন্তু কষানো হয়ে গেলেই আমি জল দিয়ে দেব। জলটা দেওয়ার পরে মাছগুলোও দিয়ে দেবো। মাছ আর বড়িটা দিয়ে দিচ্ছি, যাতে বড়িটা ভালো মতো ফুলে ওঠে, ফলে সেদ্ধটাও ভালো হয়। আর ট্যাংরা মাছগুলোও দিয়ে দিলাম। দিয়ে পরিমাণের থেকে একটু বেশি জল দেবে, কারণ ভালো করে যাতে ফোটে। ঢেকে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে রেডি হয়ে গেল ট্যাংরা মাছের রেসিপি। এই সময় আমি একটু ধনেপাতা দেব। ধনেপাতা দিয়ে কিন্তু আমি মাছটাকে নামিয়ে নেব। এইভাবে যদি ট্যাংরা মাছ আলু বেগুন দিয়ে করো আর বড়ি, তার সাথে বড়ি, তাহলে কিন্তু একদম জমে যাবে। রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে ভালো লাগে। আর নতুন যারা আছো একটু বেল আইকনটা প্রেস করে দিও। ট্যাংরা মাছ দেখো নামিয়ে নিয়েছি। থ্যাংক ইউ।